হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে পয়লা বৈশাখ, বেশিরভাগ বাঙালি বাড়িতেই মাছ বা মাংস রান্না হয়, তবে নিরামিষও হয় কোনো কোনো বাড়িতে। তো আজকে নিরামিষ যারা খান তাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা বানানোর জন্য কিছুটা পরিমাণ পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর কড়াইতে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা বানানোর জন্য 2টো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা, পরিমাণ মতো জিরে আর সামান্য জল দিয়ে দিলাম। তো এরপরে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা তো আমার বানানো ওদিকে হয়ে গেল। এবারে পটলটা দেখব ভাজা হয়েছে কিনা। তো পটলটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে, আর একটু কিন্তু ভাজা করে নেব। পটলের গায়ে সোনালি রং হওয়া পর্যন্ত কিন্তু ভাজাটা করে নিতে হবে। তো দেখুন, পটলের গায়ে একটু লালচে লালচে ভাব চলে এসেছে। তো এই সময় এক এক করে পটলগুলো সমস্ত তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রে রাখছি। একটু তেলটা ঝরিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু সমস্ত পটল তেল থেকে তুলে রাখছি। যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য একটু স্পাইসি রান্না করার চেষ্টা করছি, যার কারণে আবার একটু তেল দিলাম। তো আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন, অল্প তেলেই রান্না করতে পারেন। তারপরে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তো ফোড়নটা কিন্তু এবারে বেশ ভালো করেই ভেজে নেব। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আগেই তো মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সময় একটু সাবধানে থাকবেন, নাহলে কিন্তু মশলা দিতে গিয়ে তেল ছিটে কিন্তু গায়ে লাগতে পারে। তো অবশ্যই সাবধানে মশলাটা দেবেন তেলের মধ্যে। মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার বেশ ভালো করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন বেশ পরিমাণে কিন্তু মশলাটা কষে এসেছে, অনেকটা পরিমাণেই মশলাটা কষে এসেছে। আচ্ছা, এখানে আমি দেখাতে ভুলে গেছি, এখানে একটু চিনিও কিন্তু অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এই সময় চিনিটা দেওয়াতে তেলগুলো একদম কড়াইয়ের উপরে ভেসে উঠবে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে যাবে, আর রান্নার রঙটাও ভালো আসবে। তো এই সময় চিনিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি, দেখাতে ভুলে গেছি। যাই হোক, তারপরে এর মশলাটা তো কষা হয়ে গেছে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর ফুটে যাওয়া পর্যন্ত ঝোলটা অপেক্ষা করব। তো দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে এক জায়গায় পটলগুলো ঝোলের মধ্যে না থাকে, সব জায়গাতে চলে যায় আর কি। তো এরপরে একদম লো ফ্লেম করে দেবো। তো লো ফ্লেমে ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রেখে দেব। তো মিনিট 10 পরেই এই রকম হয়ে যাবে। তো আপনারা যদি ঝোলটা আরও একটু বেশি রাখতে চান, তো তার একটু আগেই নামিয়ে রাখতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি করতে চাইছি, তো 10 মিনিট বাদেই নামিয়েছিলাম। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু চলে আসবে রান্নাটা মোটামুটি। তো এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো,
এখানে আমি নর্মাল গরম মশলা সানরাইজের ব্যবহার করেছি, আপনারা চাইলে শাহি গরম মশলা দিতে পারেন। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের মতো রান্না করলে তো এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারেন। তো আমি ঘিটা কিন্তু আজকে দিচ্ছি না, যেহেতু অনেকটা পরিমাণ তেলই দিয়েছি। তো আজকে রান্নাটা একদম সাদামাটা বাঙালি ঘরোয়া রান্না, তবে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসে গেছে। তো একদম সহজভাবে এই রান্নাটা করার চেষ্টা করলাম। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু আজকের রান্নাটা দেখালাম, যাতে তারা একটু পটলেরই একটু অন্য রকমের রেসিপি তারা খেতে পারে। তো দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তারপরেও কিন্তু কালারটা খুবই ভালো এসেছে। তো আজকের যে রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর নিজে দেখুন, চ্যানেলের পাশে থাকুন, আর পারলে শেয়ার করবেন, একটু সাপোর্ট হবে। তো সাপোর্টটা খুবই দরকার, তো আপনারা পাশে থাকুন এই আশাই করব। তো আজকের রেসিপিটা কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। আজকে আমি আলু কুমড়োর ভাজা আর পটলের এই গ্রেভি দিয়ে কিন্তু আজকের খাওয়াটা শেষ করছি। তো আমার তো পার্সোনালি রান্নাটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন এইভাবে রান্না করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, and don't forget to subscribe. Thank you.